আমি দুইটা বাচ্চা নিয়ে আমি এখন এক কষ্ট কত নেতা ফেতা কত কিছু খাই। আমার এই ঘরটা কেউ দেখেন আমি 7 বছর আমি এই ভাঙ্গা ঘরে ছিলাম, পানি খাইছি, অনেক দুঃখ করছি। তখন এই আসে আসার পর আমি ঘরটা দেখাইছি যে আমার ঘরটা একটু দেখেন, কত লোকজন আসে যায়, কত নেতা বেতা আসে যায়, কতবার আমি উপর জেলায় গেছি, ওই জায়গায় গেছি, ওই জায়গায় গেছি, আমার কেউ একটা ঘর দেয় না, একবার দিন দেয় না। এখন আমি কি করবো? আমার ঘরটা তারা আমার বাসায় আসছে, আইসা দেখে আমার ঘরে পানি কাজি খাতা বালি সব নোংরা রয়েছে, পয়সা দইসা সব ফালাই দিছি। তারপরে তারা কইছে যে আপনি থাকেন, আপনারা আমরা আশা ভরসা দিছি, আপনি একটা ঘরের ব্যবস্থা চাই আমরা করতে পারি। এটা দিছে আমার সিদ্দিক স্যার, সে আইসা দেখছে আমার ঘরটা অনেক ইয়ে হইয়া রয়েছে। তারপর তার মনে মাইনে খাটছে, আমার ঘরটা পাওয়াইয়া দিছে, সে আমার ঘরটা পাওয়াই দিছে। আমি ঘরটা পাইয়া আমিও খুশি। যে দীর্ঘ 26 বছর ধরে এই আনোয়ারা বেগম, বিধবা আনোয়ারা বেগম ঝুঁকির ভিতরে থাকি। পরবর্তী সময়ে আমি এই বাসাটায় আসি নিজে সচেতন। তখন আমি দেখতে পেয়েছি যে এক পাশে পানি, এক পাশে উনি থাকতেছে। তাই তখন আমি দেখে বলে গিয়েছিলাম যে আসলে তো এরকম অসহায়ভাবে একটা মানুষ 26 বছর থাকে অনেক দুঃসহ ব্যাপার। হয়তো এটা আমার মতো অনেকেই করতে পারতো, কিন্তু নজরে আসেনি। আমার নজরে এসে বিভিন্ন মাধ্যমে আসছে। আমি তখন নিজের থেকে ওনাকে ওয়াদা দিয়ে গিয়েছিলাম যে এই ঘরটা আমি নিজস্ব অর্থায়নে সম্পূর্ণভাবে তৈরি করে দেবো। ওনার পছন্দ মতন যেখানে যা লেগেছে আমি নিজস্ব অর্থায়নে সম্পূর্ণ ঘরটা করে দিয়েছি বিধবা আনোয়ারা বেগমকে। আমি বলবো এই কাজটা যাদের বদৌলতে আমি করতে পেরেছি,